ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। হিজাব না পরলে তো বটেই, চলতি পথে হিজাবে কিছুটা এদিক সেদিক হলেও আটক হতে হয়। আবার প্রায় নীতি পুলিশের হাতে সইতে হয় নির্মম নির্যাতন। এর এক জাজ্জল্যমান প্রমাণ মাহসা আমিনি। 2022 সালে হিজাব ঠিকঠাক না পরার অপরাধে তাকে এমন নির্যাতন সইতে হয়, মৃত্যু হয় মাহসার। ইরান জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেই ইরানে উঠেছে নতুন বিতর্ক, এক বিয়ের ভিডিওতে কনের পোশাক নিয়ে। তবে এ নিয়ে বেশ মাতামাতি হওয়ার কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী শামখানির মেয়ের বিয়ের ভিডিও এটি। আলী শামখানির মেয়ের বিয়ে হয়েছিল 2024 সালে। বিয়ের ভিডিওতে কনেকে পশ্চিমা পোশাকে দেখা গিয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন শামখানি। ভিডিও ফাঁস হওয়ার পিছনে তিনি ইসরায়েলকে দায়ী করেছেন। শামখানির পক্ষ নিয়ে সাবেক এক ইরানি মন্ত্রী বলেছেন, অনুষ্ঠানটি ছিল শুধু নারীদের জন্য, আর শামখানি তখন মাথা নিচু করে রেখেছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে 2022 সালে যখন মাহসা আমিনির হত্যার ঘটনা ঘটে, তখন তিনি হিজাব পরিহিতই ছিলেন, কিন্তু হিজাব ঠিকঠাক না পরার অভিযোগে তাকে নির্যাতন করা হয়। তার উপর তখন ইরানের জাতীয়তা নিরাপত্তা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন এই আলী শামখানি। আয়াতুল্লাহ খামেনির এই বিশ্বস্ত ব্যক্তিকেই মাহসা আমিনির মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল। তার মেয়ের বিয়েতেই এমন এক ঘটনা প্রশ্ন তুলেছে, হিজাব নিয়ে কড়াকড়ি কি শুধু সাধারণ মানুষের জন্য? মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ, পক্ষে বিপক্ষে নানা আলোচনার মাঝে জেগে উঠেছিল এক প্রশ্নবোধক চিহ্ন, যা আজও প্রাসঙ্গিক। আইনের জন্ম কি মানুষের শাসনের জন্য, নাকি তা হয়ে উঠেছে শাসক গোষ্ঠীর স্বেচ্ছাচারিতার নির্যাতনের যন্ত্র?